নবদ্বীপ ধাম পরিক্রমায় বেরিয়ে আমরা সকালে জলখাবার করে নিচ্ছি রুটি ও বাড়ি থেকে আনা তরকারি সহযোগে। ভাবতে অবাক লাগে, এই পবিত্র ভূমিতেই প্রায় 500 বছর আগে শ্রীচৈতন্যদেব তার সাঙ্গপাঙ্গদের নিয়ে খোল-করতাল সহযোগে নগর ভ্রমণে বেরোতেন। তিনিও হয়তো আমাদের মতোই এই রাস্তায় পথের মধ্যে এইভাবে ভোজন সেরে নিতেন। আমরা চলে এসেছি অপরাধ ভঞ্জন ঘাট। গঙ্গার তীরে এই ঘাটটি, এখানেই নাকি শ্রীচৈতন্যদেব চাপাল গোপালকে উদ্ধার করে তাদের অপরাধ মার্জনা করেছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, নবদ্বীপ অংশটি একটি ফুলের পাপড়ির মতো, যার পাপড়ি 8টি পাপড়ি আছে এবং মাঝখানে একটি মাঝখান দিয়ে ভাগীরথী প্রবাহিত হচ্ছে। যাত্রা শুরু করতে হয়, পরিক্রমা শুরু করতে হয় অন্তর্দ্বীপ থেকে, যেটা মাঝখানে অবস্থিত, অর্থাৎ মায়াপুর মন্দির থেকে। সেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং তারপর চাঁদ কাজীর সমাধি অর্থাৎ সীমন্ত দ্বীপ হয়ে আমরা এই বিভিন্ন পরিক্রমা আমরা চালিয়ে যাচ্ছি। কট্টর বিদর্ভী চাঁদ কাজীও চৈতন্যদেবের বিনয়ের সামনে পরাজিত হয়েছিলেন, যার সম্মানে তার সমাধির ওপর চম্পক গাছটি সারা বছর ফুল দেয়। স্নান করে আমরা কুলগাছিয়া আশ্রমে চলে এসেছি। এখানেই আমাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে। আমাদের আশ্রমিক আচার্য অত্যন্ত অমায়িক মানুষ। তিনি ভক্তি সহকারে অত্যন্ত আদর যত্নে আমাদের প্রসাদ পরিবেশন করলেন। আমরা অত্যন্ত তৃপ্ত হলাম। এই স্থানের একটি মাহাত্ম্য আছে। এখানে যে প্রকাণ্ড কুল গাছটি আমরা দেখছি, সেই কুল গাছটি বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত এবং এই কুল গাছের পাতাটি সবসময় নত। কুল গাছের কাছ থেকে ঈশ্বরের উদ্দেশ্যে বিনয়ের শিক্ষা পেয়ে আমরা আজকের এই পরিক্রমা এখানেই শেষ করলাম। আমরা আরও অনেক কিছু দেখেছিলাম, অনেক উপভোগ করেছিলাম। সেগুলি আমাদের অন্তরে চিরকাল স্মৃতিরূপে থেকে গেল। ধন্যবাদ।